হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাছের ভুনা রেসিপি। তো এটা হচ্ছে রোহিঙ্গা মাছ। কে কে খেয়েছেন? যদি কেউ খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন কমেন্টস করে। তো দেখতে কই মাছের মতো হলো, এটার নাম হচ্ছে রোহিঙ্গা ফিশ। তো প্রথমে আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি কড়কড়া করে ভেজে নেব। আর এই বড় মাছটা আমি শুধু ভাতের সাথে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি, আর বাকিগুলো তরকারিতে দিয়ে দিব। তো বন্ধুরা, অনেক দিন পরে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন। তো মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে আবার কিছু মাগুর মাছ ভেজে নিচ্ছি। তো মাগুর মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিব, কারণ ভাজা ছাড়া মাছটা খেতে ভালো লাগে না। তো মাছগুলোকে আমি মশলা করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গিয়েছে মাছগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। তো খেতেও ভালো লাগবে, যত সুন্দর ভাজা হয় বা সুন্দরভাবে রান্না করা হয় খেতেও ভালো লাগবে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি কষানোর জন্য মশলাটা রেডি করব। তো আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে রেডি করে রেখেছি। এখন আমি পেঁয়াজ মরিচগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পেঁয়াজগুলোকে আগে কষাচ্ছি। তো পেঁয়াজটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা তত মজা হবে। পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে তরকারিটা মজা হয় না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে দিব। তো এটা আমি অল্প কিছু পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ ভাজার সময় কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। তো ভালোভাবে কষাতে হবে, মশলাটা যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে। তো সুন্দর করে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তো মশলা কষানোর পরে আমি খুব সুন্দর করে টমেটো কেটে রেখেছি, লাল লাল টমেটোগুলো আমি এখন তরকারিতে দিয়ে দেব। তো বন্ধুরা, এই সিজনে টমেটোর তরকারি সবাই পছন্দ করে। তো টমেটোর তরকারিটা খুবই মজা লাগে, আর টমেটোর সাথে মাছ ভুনাটা খুবই মজা হয়। তো এখন আমি টমেটোগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো এই তো আমার মাছ ভাজাগুলো, এখন আমি মাছ ভাজাগুলো তরকারিতে দিয়ে দিব। তো টমেটো আমি বেশি গলাইনি, একটু আস্ত থাকাকালীন আমি মাছগুলোকে দিয়ে দিব। বেশি গলে গেলে তখন আর টমেটো খুঁজে পাওয়া যাবে না, তাই এখনই আমি পানি অ্যাড করে মাছগুলো দিয়ে দেব বন্ধুরা। তো এই তরকারিটা খেতে খুবই মজা হয়েছে, ভীষণ স্বাদ হয়েছে। তা আমার মতো কে কে আপনারাও টমেটো দিয়ে মাছ ভুনা খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন বন্ধুরা। তো এটা আমি একটি একটি করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দিয়ে এখন আমি সুন্দর করে ঢেকে কিছুক্ষণ পরে রান্নাটা কমপ্লিট করে ফেলব। তো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম বন্ধুরা। তো এই তো আমার রান্না এখন কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ, কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন। তো এই তো বন্ধুরা, আমার মাছ ভুনা তরকারিটা সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।